গলায় কুকুরের বেল্ট বেঁধে গণেশ গাঙ্গুলির পায়ের কাছে ফেললো গীতা কৃপানকে। গণেশ গাঙ্গুলির পা ধরে ক্ষমা চাওয়ালো কৃপানকে গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গীতা তো গণেশ গাঙ্গুলিকে বারবার করে বলে যে তোমার এই কাজটা কে করেছে বাবা, তুমি বলো, কিন্তু গণেশ গাঙ্গুলি মানসিক শক্তি হারিয়েছে, তাই কোনো কিছু তিনি আর বলতে পারছেন না। এদিকে তো গীতা বড়বাবুকে ফোন করে আর বড়বাবুকে ফোন করে বলে, বড়বাবু যে করে হোক তল্লাশি নিন আপনি, আমার বাবার এরকম যারা অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। পদ্ম তো এই সমস্ত কিছু দেখতে থাকে আর পদ্ম মনে মনে ভাবে যে আমি আর ভয় নয়, এবার আমি উকিল দিদিমণিকে বলে দেবো। তারপরে বলে, উকিল দিদিমণি তোমাকে আর খোঁজাখুঁজি করতে হয় না উকিল দিদিমণি, আমি জানি যে কি তোমার বাবার এই অবস্থা কে করেছে। গীতা বলে, তুই জানিস? তুই জেনেও চুপচাপ আছিস, বল কে করেছে বল। তখন পদ্ম বলে যে এই কাজ করেছে কৃপান, কিরণকান্তি আর ধীমান, তারা সবাই মিলে এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে থ্রেট করে, এমনকি বস্তির সকল লোককে থ্রেট করেছে, বলেছে আমাদেরকে শেষ করে দেবে যদি গীতার কাছে বলি যে এই কাজটা কে করেছে। গীতা বলে, পদ্ম তুই এত তোর নিজের প্রাণের ভয়ে তুই জানা সত্ত্বেও তুই আমাকে এই কথাটা বললি না পদ্ম। তারপরে তো গীতা ভীষণভাবে রেগে যায় আর গীতা বলে আমি ওই কৃপানকে ছাড়বো না। তারপরেই তো গীতা সে বেল্টটা নিয়ে চলে যায় কৃপানের কাছকে এবং কৃপানকে মারতে মারতে নিয়ে আসে বস্তিতে। আর বস্তিতে নিয়ে এসে সেই গলায় কুকুরের বেল্টটা বেঁধে বেধড়কা পেটাতে থাকে গীতা আর বলে যে তুই এবার আমার বাবার কাছে ক্ষমা চাইবি। তারপরে তো কৃপানকে মারতে মারতে নিয়ে যায় গণেশ গাঙ্গুলির পায়ের কাছে আর গণেশ গাঙ্গুলির পায়ের কাছে নিয়ে গিয়ে বলে যে আমার বাবার কাছে তুই এবার ক্ষমা চা, তুই কোনো ক্ষমার যোগ্য নোস, তাও আমার বাবার সাথে তুই যে অন্যায়টা করেছিস তার শাস্তি তোকে পেতে হবে, তুই আগে বাবার পা ধরে ক্ষমা চা। তাহলে বন্ধুরা, গীতা যদি এমনটা করে তাহলে কেমন লাগবে তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন পর্ব নিয়ে।